অনেক দিন পর আজকে শুটকি মাছ রান্না করলাম, সাথে করেছি মুসুর ডাল। তো শুটকি মাছ রান্না করেছি আলু, বেগুন, পেঁয়াজকলি দিয়ে। তো ভীষণ টেস্টি লাগে কিন্তু এরকম করে রান্না করলে। এটার নাম চ্যাঁচড়াও বলতে পারবো, আবার শুটকি মাছ দিয়ে চচ্চড়িও বলতে পারো। তো যদি ধনিয়া পাতা, পেঁয়াজকলি একটু দাও না, তাহলে কিন্তু আরও ভীষণ টেস্টি হয়। তো এটা কিন্তু আমার বরমশাইয়ের খুবই পছন্দের, এমনকি আমারও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখো এদিকে শুটকি মাছটা আগের থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভাজা করে রেখেছি, আর ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু খরচা করে এনেছিল, যা সংসারে টুকিটাকি খরচ লাগে। তো এখানে আমি একটা জিনিস করছিলাম, যেটা আনতে বলেছিলাম, দেখি আনছে কি আনেনি। তো এখানে এনেছে সার্ফ, সাবান, তেল, তারপরে যে বাসন মাজা, কড়াই মাজা। তো যাই হোক, যেটা আর কি আনতে বলেছিলাম সেটা হলো গোলমরিচ, কেননা শরীরটা দুদিন থেকেই মানে কাশি হয়েছে একটুখানি। তো এই যে দেখো, এখন আবার গোলমরিচের প্যাকেটগুলো কী রকমভাবে করা থাকে। তো গোলমরিচটাই খুঁজছিলাম, কেননা এখন একটু আদা গোলমরিচ দিয়ে কিন্তু লিকার চা বানাবো। আর এই কাশিতে একটু গোলমরিচ আদা দিয়ে চা বানালে কিন্তু দারুণ লাগে খেতে, আর গলার জন্য, শরীরের জন্য খুবই উপকারী। তো যাই হোক, এগুলো এখন জায়গা জেনে জায়গায় করে রাখছি। এটা ছিল সোমবার দিনের কিন্তু ভিডিও। আর এই যে রবিবার গেল পূর্ণিমা, সেদিন কিন্তু গিয়েছিলাম আমরা একটা কাকুর বাড়িতে। কাকুর বাড়িতে ছিল নতুন বাড়ি গৃহপ্রবেশ। তো সেখানে যে জামাগুলো পরে গিয়েছিলাম সেটা কিন্তু আজকে ধুয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু রোদ্রুটা একদমই ভালো ছিল, তাই জন্য আজকের কাঁচা জামা আজকে কিন্তু ভালোভাবে শুকিয়ে গিয়েছে। সেগুলো সন্ধ্যাবেলা এখন ভাঁজ করে রাখছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কালকে কাকুর বাড়ি। আমরা কিন্তু গেতে গেতে প্রায় রাত্রি হয়ে গিয়েছিল, এই জন্য দিনের বেলার পুজো, তারপর বাকি সবার সাথেই একদমই দেখা হয়নি। আমার দিদিরাও কিন্তু চলে এসেছিলো, কিন্তু তাদের সাথে আমাদের দেখা হয়নি, কেননা আমরা পৌঁছেছি রাত্রেবেলা। দিদিরা সকালবেলায় এসেছে, বিকেলবেলা না সন্ধ্যার দিকে বাড়ি চলে গিয়েছে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় কিন্তু আমার সব জামাকাপড় গোছানো কমপ্লিট। এখানে দুটো বেড কভারও ধুয়ে দিয়েছিলাম, সে দুটো ভাঁজ করে রাখলাম। তারপর আমার জামা, তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করে দেখো, এটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল। তো আমি রেডি হয়ে গেছি প্রত্যেকবারের মতো আগে ভাগে। আর বর্মশাই তো ওখান থেকে আসবে, তারপরে যাবে, ও রেডি ছিল। তো ব্যাগপত্র নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় ভাবছি একটা গিফট নিয়ে যাব, যেহেতু রাত্রে অনেক হয়েছিল, দোকানপাট প্রায় খুব একটা বন্ধর দিকেই। তো ভাবছি একটা রাধাকৃষ্ণের ফটো নিয়ে যাব, সেইগুলো আর কি দেখছিলাম। দেখো, এগুলো কিন্তু নতুন এখন ফটো ফ্রেম বেরিয়েছে, ভীষণ সুন্দর দেখতে। তো আমরা এখানে পছন্দ করছিলাম যে কোনটা নিব। তো 2-3টে ফটো দেখার পর কিন্তু পছন্দ হয়ে গিয়েছে, আমরা একটা নিয়ে নিয়েছি। আর এই যে এসেই দেখি এখানে বাবার সাথেই প্রথমেই দেখা হলো। আর প্যান্ডেল দেখে তো মনে হচ্ছে বিয়ে, অন্নপ্রাশন বা অন্য কোনো অনুষ্ঠান, গৃহপ্রবেশে এরকম প্যান্ডেল করে কেউ বলো। তো যাই হোক, ভিতরে কিন্তু আমরা বাড়ির ভিতরে চলে আসলাম। আর এটা কিন্তু ছিল আমার বাবার বাড়ির একদম পাশে, মানে বাসন্তীর হাট বাজারের একদম পাশে। নতুন জমি কিনে নতুন বাড়ি করেছে। কাকুর বাড়ি গ্রামে আছে, পুরনো বাড়ি, তবে এটা নতুন বাড়ি। আর আজকে তার আর কি গৃহপ্রবেশ মানে উদ্বোধন করলো ভীষণ সুন্দর একটা দিনে। আজকে কিন্তু মাঘী পূর্ণিমা। দেখো, সকালবেলা কিন্তু এদের পুজো হয়ে গিয়েছিল, এখানে লক্ষ্মী পুজো, সত্যনারায়ণ পুজো, মানে আরও কী কী পুজো আর কি করেছে। এটা হলো তাদের নতুন, মানে নতুন ঠাকুরঘর, কি পুরো বাড়িটাই একদম নতুন। তো তারপরে আমাদেরকে দিয়ে দিল প্রসাদ খেতে। এখানে ছিল লুচি, মিষ্টি, খিচুড়ি, খই। এই প্রসাদ তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কেন রাত্রি অনেক হয়ে গেছিলো। মা ওদিকে ভাত খেতে ডাকছে, আর বাইরে করেছিল খাওয়া দাওয়ার প্যান্ডেল, যেটা তোমাদেরকে আমি শুরুতেই দেখালাম। তো আমরা কিন্তু এখানে খেতে বসেছি। ওই যে দেখো, কাকু কিন্তু পরিবেশন করছে, এখানে বাবা, মানে সবাই পরিবেশন করছে যখন যে পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর বাসন্তীহাট বাজারের প্রত্যেকটা দোকানদারই কিন্তু নিমন্ত্রিত ছিল, মানে প্রায় কিন্তু অনেক দোকান বাসন্তীতে। তো খাওয়া দাওয়া করে নিয়ে দেখো, শেষ পাতে দিয়েছিল কিন্তু এই পাসওয়ার্ড, যেটা খেয়ে আমরা এখন বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার সময় বলতে যাচ্ছিলাম যে আমরা এখন আসি, তখন দেখলাম কাকুর মেয়ে, যে আমার এই যে বোনটি, আমাদের গিফটটা আনবক্সিং করছে। তাই ভাবলাম যে ও যখন আনবক্সিং করছে গিফটটা, তখন তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। তোমরাও গিফটটা দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো, ওরও ভীষণ পছন্দ হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা, গুড নাইট।